গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করবো সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে যাই, সরাসরি কন্টেন্টে ঢুকে যাই, কারণ এখন তোলপাড় চলছে। এখন বেচু টিনু একটুখানি তিতিয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, সামনে এসে গেছে কণিকা আর সোনা। তো সেখানে দাঁড়িয়ে আমি বা কেন ব্যাকডেটেড থাকি, আমাকেও তাহলে তাল মেলাতে হবে। কারণ 2 বছর ধরে তো বেচুকে আর টিনুকে নিয়ে হলো, আর বহুকাল আগের থেকে মন্দিরাকে নিয়ে হচ্ছিল। তবে আমি খুব একটা মন্দিরা পিয়া এদের কাউকে নিয়ে করিনি, মানে 2-1টা করেছি। কেন, আমার দেখো সব থেকে বড় কথা, আমার মনের মতো কন্টেন্ট না পেলে আমি কিন্তু ভিডিও করি না, করতে পারবোই না। গুটিয়ে গাতিয়ে আজে বাজে আমার ঠিক আসে না। যেটুকু করব, হ্যাঁ, কোনো ভেতরের খবর এনে ওই 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 জিনিস আবার আমার মধ্যে পাবে না। ওটা দেখছি কন্ট্রোভার্সির জন্য অনেকের মধ্যেই আছে, ভেতরের খবর ফোনাফোনি ব্যাপারটা ভালোই আছে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়েও কিন্তু জোর গলায় বলবো এসব কিচ্ছু নেই। কারণ যা দেখবো ভিডিও টু ভিডিও, এবং সেই নিয়েই আমি এখনো পর্যন্ত ভিডিও করছি। দাঁড়ায় না দাঁড়ায় পরের কথা, সাকসেস পেলাম পরের কথা, সেটা আমার কপালে যখন পাবো তখনই হবে, দেখতে পাবো যে হ্যাঁ আমি সাকসেস হয়েছি, আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পেরেছি। কিন্তু যতক্ষণ না পারবো ততক্ষণ তো লড়তে হবে না বন্ধুরা। মাঠে যখন নেমেছি যুদ্ধ করতে, তখন তো যুদ্ধে জয়ী হওয়ার জন্যই নেমেছি, এবং সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমাকে ফাইট করে যেতে হবে। তো চলো ফিরে যাই কন্টেন্টে। কণিকা এবং সোনা, কণিকার আর সোনার মধ্যে প্রচণ্ড ঝামেলা শুরু হয়ে গেছে। ও ভাগ ছাড়বে না, সোনা ভাগ ছাড়বে না, গেড়ে এসে জমিয়ে বসে বাপের বাড়িতে বসেছে, এবং কণিকার সাথে তুমুল ঝগড়া হচ্ছে। কালকেই বলেছিলাম যে মৌখিক ঝগড়াতে হচ্ছে না, হাতাহাতি করতে হবে, নাহলে ঠিক জমছে না। দেখো, পাবলিক খাবে এরকম তো কিছু দিতে হবে। হ্যাঁ, ওরা যখন এত কষ্ট করে করছে, কারণ ওদের সত্যি আর ভিউজের দরকার, আর পয়সা সবার দরকার ভাই। ওদের চাহিদা তো আমি গিয়ে মেটাবো না, সুতরাং আমি এখান থেকে বসে বসে বড় বড় কথা বলতে পারবো না। যার চাহিদা সে কীভাবে মেটাবে তার ভাবনা চিন্তা করতে হচ্ছে। সেখানে আমি এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে অসম্ভব বড় বড় কথা বলার জন্য। তো যাই হোক, এবার ভালোবাসা একদিকে, মানুষের চাহিদা একদিকে, জানো তো, আমাকে কেউ ভালোবাসে খুব, কিন্তু সে আমার কোনো সময় প্রয়োজন মেটাবার জন্য পাশে থাকবে না। কারণ এখনকার দুনিয়ায় কেউ কারোরই প্রয়োজন মেটাবার মতন ক্ষমতাও রাখে না। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমার ওই ভালোবাসাটুকু দিয়ে তো আমার জীবন চলবে না, আমার পেট ভরবে না, জীবন চলবে না, আমার আদার্স যা সংসারের প্রয়োজন সেগুলো মিটবে না। সেগুলো আমাকেই মেটাতে হবে, আর আমার প্রয়োজন, তাহলে আমাকেই ভাবনা চিন্তা করতে হবে কি করে আমি সেই প্রয়োজনগুলো মেটাবো, বেঁচে থাকবো কি করে সবাইকে নিয়ে। সেই জন্যই সোনা এবং কণিকা ওরা এই পথেই নামলো। কারণ ও দেখছে তো, সবাই অনেক দিন ধরেই তো দেখছে, কারণ ওরা তো অনেক বছর ধরেই ইউটিউব চ্যানেল করছে, সুতরাং নতুন ওরা কেউ না। এবং খুব ওস্তাদ উজ্জ্বল, আমি বারবার বলছি না, উজ্জ্বল খুব ওস্তাদ, ভীষণ ওস্তাদ উজ্জ্বল। তোমরা ভেবো না যে কেউ জানি, সবাই জেনে গেছে উজ্জ্বল কিরম ক্যারেক্টারের। ভীষণ অসম্ভব বুদ্ধি রাখে ছেলেটা, অসম্ভব বুদ্ধি রেখে চলে। এবার ওর জ্ঞানও ভালো আছে, সব বিষয়ে জ্ঞান খুব ভালো আছে উজ্জ্বলের। শুধু ভগবান ওকে মেরেছে, এই জায়গাটায় আমার খুব অবজেকশন, যে ঠাকুর এরকম কেন করো। প্রথমেই বলি আগে এটা, যে কেন এরকম করো, একটা তরতাজা সুন্দর দেখতে তাকে কেন এইভাবে সারা জীবন বিছানায় ফেলে রাখলে? তুমি কি পাও, তোমরা কি পাও? হাজার হাজার পরিবারে হাজার হাজার মানুষ এইভাবে পড়ে আছে, কি পাও ভগবান তোমরা? জানি না, এটা একমাত্র ঈশ্বরই জানেন। আর পূর্বজন্ম পরজন্ম বলে আমার কোনো বিশ্বাস নেই ভাই। আমি যা জানি, আমি বুঝি, আমি এ জন্মে যা করব আমার কর্মফল আমার হাতে নাতেই, আজকে না পড়লেও কালকে পড়বে, আমি এইটুকুই বুঝি। আগের পরের ব্যাপার আমি জানি না, বুঝতেও চাই না। কারণ আজ পর্যন্ত কাউকে তো দেখিনি আগের জন্মের কিছু এই জন্মে দেখতে পাচ্ছে, বা পরের জন্মের কিছু আমরা এই জন্মে দেখতে পাচ্ছি। ওই জন্য আমার কোনো বিশ্বাস নেই, বিশ্বাস করি না আমি ওইসবে। তো চলো এবার কন্টেন্ট, ওদের পয়সার দরকার, ওরা ওদের মতন কন্টেন্ট করে চালাচ্ছে, তাতে কার কি অসুবিধা? হ্যাঁ, অবশ্যই অসুবিধা হচ্ছে। যারা এককালে ওদের নিয়ে খুব বলেছিল, খুব স্বাভাবিক, ওদের পাশে দাঁড়িয়েছিল। আজকে আমি একটুখানি কথাটা চেঞ্জ করছি, এখন ওর পাশে দাঁড়িয়েছিল, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, দাঁড়িয়েছিল, ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আজকে তাদের সত্যি খারাপ লাগছে, কারণ তারা এককালে তো দাঁড়িয়েছিল না, লড়েছে তো খুবই। কিন্তু কি করবে, ওই যে বললাম
হ্যাঁ, যে তাদের চাহিদা তো নিশ্চয়ই সেই দিনকার লড়া দিয়ে আজকের চাহিদা তো মিটছে না, যার জন্যে ওরা নেমে পড়েছে এই পথে। আর এখন ওয়াইটির তো এটাই ট্র্যাডিশন হয়েছে, সবাই করছে, শুধু ওরাই বা বাদ যায় কেন? আর আমি এর মধ্যে ওদের কোনো দোষ দেখতে পাচ্ছি না ভাই, দুজনের কাউরিরই আমি দোষ দেখতে পাচ্ছি না। শুধু যারা খুব ভালোবাসে তো তাদের খুব দৃষ্টিকটু লাগছে কণিকাকে এই রূপে দেখতে, তারা তো পছন্দ করছে না, তাদের স্বাভাবিক খারাপ লাগার কথা, আমি মানছি খারাপ লাগার কথা। সুতরাং সেখানে দাঁড়িয়ে তারা তাদের জায়গায় ঠিক আছে, কণিকা আর সোনা ওরা ওদের জায়গায় ঠিক আছে। এবং আজকে যা দেখলাম সকালবেলায় একই ভিডিও, জানো তো, একই ভিডিও, কণিকা আগে ছেড়েছে, সোনা পরে ছেড়েছে, এরকমই টাইমটা দেখলে বুঝতে পারবে আগে পরের ব্যাপার। তো একই ভিডিও, ওই কোয়েল করে তো, কোয়েল দাঁড়িয়ে, কোয়েলই মনে হয় নাম, ও করে তো একই করেছে, আবার দুটো করে আলাদাই ঝগড়া করবে, ওই সব একবারে মিটিয়ে নিয়েছে, নিয়ে নিজেদের সংসারের কাজ করতে আরম্ভ করেছে, বুঝতে পারলাম। কারণ এই তো কেওড়া কেচান তো আসল জিনিস নয়, পয়সা, ওই যে বললাম পয়সার দরকার তাই করছে, তাছাড়া কিচ্ছু কোথাও নেই। তবে হ্যাঁ, এই যে একটা করে ভিডিও তোমরা ছাড়ছো দুজনে মিলে বেশ ভাগাভাগি করে চলছো, তো পরিবারটাকেও এরকম ভাগাভাগি করে মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ে ঠিক রাখো। উজ্জ্বল একদম ঠিক কথা বলেছে যে কি বলে, ক্যামেরা অন করে করার কি দরকার ছিল, ফ্যামিলিকে চাপ, যেরকম ক্যামেরা অফ ছিল। এবার সোনা আগে করেছে, দিদিভাই বলছে, উজ্জ্বল বললো তোমার মেয়ে তো আগে করেছে, সোনা আগে করেছে। এবার তারপরে কি হলো, কণিকা তো পারতো ওর গুণ দিয়ে, ওকে যখন সবাই জানে যে ও মহৎ গুণী, খুব গুণীয়, তাহলে ওর গুণ দিয়ে তো ঢাকতে পারতো সোনার এই কুকর্মই বলি, এগুলোকে কুকর্মই তো বলে, এই কুকর্ম তো ঢাকতে পারতো, কই না, তা তো ঢাকলো না। কণিকাও ক্যামেরা অন করে বসে গেল দেখাতে, তাহলে এখানে কে সমান হলো? তোমরাই বলো, এখানে কে ভালো কে মন্দ হলো? কেউ তো হলো না, দুজনেই তো সমান হলো। মানলাম সোনা আগে করেছে, আমি মানলাম, কারণ একজন কেউ আগে না করলে তো আমরা জানতে পারতাম না। সোনা আগে অন করেছে ক্যামেরাটা, করেই ক্যাচাল দেখাচ্ছে, বানানো ক্যাচাল দেখাচ্ছে। এবার সেটা উচিত কি ছিল, কণিকার গুণ দিয়ে ঢাকা, দুবার হয়ে যাচ্ছে কথাটা। সুতরাং কণিকা আর সোনা কেউই সুবিধার না। আজকে যা ভিডিওটা দেখলাম, কণিকার গুণ দিয়ে তো সোনার এই নোংরামিটা ঢাকতে পারতো, উচিত ছিল ঢাকা, ঘরের কাছে। কণিকাও তো কিছু কম গেল না, সেও তো বাইরে বার করে দিল। তাহলে তুমি কাকে ভালো বলবে বা কাকে খারাপ বলবে? না সোনাকে বলতে পারছি, না কণিকাকে বলতে পারছি, যার জন্য এদের নিয়ে কন্টেন্ট করা সবার অসুবিধা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অসুবিধা হয়ে যাচ্ছে। আর যারা এইসব এত কিছু ভাবছে না, তারা দিব্যি কন্টেন্ট করতে আরম্ভ করে দিয়েছে। ভাই ভেবে কি করবে? ভিউজের দরকার, আমাদেরও তো পয়সার দরকার, আমাদের ভাবার দরকার কি? তারা যখন তাদের ভালোবাসার লোকদের কোনো গুরুত্ব না দিয়ে তারা তাদের বেঁচে থাকার পথটা আগে দেখেছে 100 বার, তাহলে আমরাও আমাদের বেঁচে থাকার পথটা দেখে অত গুরুত্ব দেওয়ার কিচ্ছু দরকার নেই। সবাই কন্ট্রোভার্সি করো, যার যাকে নিয়ে মনে হবে তাকে নিয়ে করতে বসে যাও, অত ভাবাভাবির দরকার নেই। বেশি ভাবতে যেও না, আর কাউরির থেকে বেশি কিছু আশা করো না। তোমার পয়সার দরকার, প্রত্যেকের পয়সার দরকার, সেই কাজ করো, অত ভাবতে যেও না। কণিকা কী করলো, সোনা কী করলো, না ওদের দরকার, ওদের প্রচুর পয়সার দরকার, সবার দরকার। সুতরাং এই কাজটা যখন ওয়াইটিতে ছেয়ে গেছে, তখন ওরাই বা করবে না কেন? পিছিয়ে কিসের জন্য থাকবে? করো, চলো, ঠিকই আছে। আমার তো ভালোই লাগছে, আমার কিছু খারাপ লাগছে না ভাই, প্রথম থেকে বলছি না, আমার কিচ্ছু খারাপ লাগছে না, কারণ সবাই তো করছে ভাই। ক্যামেরা অন করলে, ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পাচ্ছি, রোজ মনে হয় 500টা করে ফ্যামিলি এই নোংরামি করে ইনকাম করছে। কারণ বলছি না, ঘর মোছা, বিছানা ঝাড়, আর কেউ দেখছে না, ওই গ্রামের গঞ্জের দেখে, কারণ তারা জানে, সবাই জানে ওদের ওইটাই পথ, ওইটাই বেঁচে থাকার পথ। কিন্তু শহরের মানুষরা, তারা তো হাজার একটা পথ আছে। সুতরাং যখন রিলস বানাচ্ছে, যখন ইনস্টা করছে, কোয়েল করছে, সোনা করছে, কণিকা করছে, সবাই সব যখন দেখতে পাচ্ছে, তখন এইটা নাটক বলেই ধরে নিচ্ছে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। দোলের সময় দেখো, তারপরে ভিত পুজোর সময় দেখো, তাহলে তারপরে এই যে নোংরামিটা শুরু হয়েছে, এটা তো নাটক। এছাড়া তো আর মানুষের কিচ্ছু ভাবতে পারছে না এখনো পর্যন্ত অনেক মানুষের ভাবতে অসুবিধা হচ্ছে। তাহলে কি করে এদের নিয়ে কন্টেন্ট করা যাবে? কিন্তু ভাই, আমি আজকে সকাল থেকে অনেক দেখলাম, সকালে ভিডিও করলাম, এখন ভাবলাম না ভাই,
আমারও তো দেরি হয়ে যাচ্ছে, আমাকে তো ফাইট কণিকা ফাইট বলে আমাকেও ঢুকতে হবে, বা পেটুক বাঙালি ঢুকে গেছে, ফাইট কণিকা ফাইট 100 বার ঠিক করেছে, আমাকেও কণিকার হয়ে বলতে হবে, যেহেতু আমিও বউ। তবে এখন না, এখন ছেলের বউ আসার টাইম হয়ে গেছে, যখন ছিলাম তখন ছিলাম, তো এখন তো বুড়ি মা হয়ে যাচ্ছে। যাই হোক, হাসবো না, আমার একটু বেশি হাসি পায় জানো তো, ওই সীমার মতন। বহিন আমার সীমার এই কথাগুলো কি বলবো, যতই ওর বিরুদ্ধে কথা বলি, কন্টেন্ট করি, ওর এই ন্যাকামি দেখার জন্য আমি কিন্তু উসকুস করি ভাই। ওর ন্যাকামির মতন সত্যি একেবারে সাংঘাতিক জিনিস, সাংঘাতিক। আমার ভীষণ, যতই ওর বিরুদ্ধে বলি, যতই ভিডিও করি, কিন্তু আমরা তো কেউ কাউরি শত্রু নই। সীমার এই ন্যাকামি আমার অসম্ভব ভালো লাগে। যখন সুতপাকে বলছিল বহিন বহিন, ভীষণ ভালো লেগেছে। আর সুতপাও কি মা দিদি, কি মা দিদি, দারুণ লেগেছে। কি করবো বলো, আমার একটু হাসি বেশি, কিছু করার নেই। তো চলো আজ থেকে কণিকার হয়ে কথা বলি। চলো, কণিকা সত্যি ঘরের বউ, গৃহবধূ নির্যাতন চলছে, মানা যায় না, মানা যায় কি, অসম্ভব অসম্ভব গৃহবধূ নির্যাতন। এবং আজকে যা দেখলাম, উজ্জ্বলকে সবাই বলছিল উজ্জ্বলকে দেখা, উজ্জ্বলের মুখ থেকে কিছু শুনতে চায়। তোমাদের উজ্জ্বল শোনালো, উজ্জ্বলকে আমার দেখে ভালো লাগলো। কি কারণে না, উজ্জ্বল তার যার হাত ধরে তাদের বাড়িতে নিয়ে এসছে, যে স্বইচ্ছায় কণিকা নিজে এসেছে, স্বামী স্ত্রী তো এত বছর তো সংসার করছে, 10 বছর না 10 বছর সংসার করছে, তো উজ্জ্বল কিন্তু সেখানটায় দাঁড়িয়ে স্ত্রীর সম্মান দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে, যেটা বেচু পারেনি। বেচু পারেনি, বেচু বেচুর মায়েরা চললে মা এই করে বেড়াচ্ছে, এখনো এই করে বেড়াচ্ছে। ও ভাবছে সারা জীবন ওর মা একদম লটকে পটকে থাকবে, মা কোনোদিনই ওপরে যাবে না, কারণ আমরা মা মানুষ নয়, মা মনে হয় দেবতা, ওনার কোনো অন্তর্ধান হবেন না, যার জন্য বেচু ছাগলের মতন ম্যা ম্যা করছে। আর কৃষাণু মার ডাক বন্ধ করে দিয়েছে। যার আজকে ম্যা ম্যা করার, তার মার মুখে মা নেই। যার আজকে মা ডাক একটু কম করে, মাকে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। যাকে আমি চলে যাচ্ছি অন্য লাইনে। আসলে বেচু এত সবার মধ্যে প্রভাব বিস্তার করেছে, বেচু আর টিনা, যে ওইখান থেকে এখানে ফিরতে একটুখানি অসুবিধা হচ্ছে ভাই, যার জন্যই মধ্যে মধ্যেই লাইনচ্যুত হচ্ছি। তো চলো, কণিকা বাড়ির বউ, উজ্জ্বল খুব সুন্দরভাবে তার জায়গাটা দেখালো, যে হ্যাঁ তোমার মেয়েই তো আগে ভিডিও করে দেখিয়েছে, ঘরের কাছে কেন দেখাতে গেল। সত্যি ঠিক বলেছে, কিন্তু আমার অবজেকশন হচ্ছে সোনা অন্যায় করেছে, তারপরে কণিকা কেন করতে গেল, এইখানটায় আমি মানতে পারলাম না। যেগুলো মানতে পারছি না সেগুলো পরিষ্কার বলছি, আর যেগুলো ভালো লেগেছে সেগুলোও বলছি, এখানটা আমি মানতে পারলাম না। এবার উজ্জ্বল তার স্ত্রীর কিন্তু সম্মান জানিয়েছে এবং স্ত্রীর পাশেই দাঁড়িয়েছে, বলেছে এই বাড়ির ভাগ আমি কাউকে দেব না, যদি ভাগ কেউ নেয় আমি আমার বউ মেয়ে নিয়ে এখান থেকে চলে যাব, এখানে থাকবো না। একদম উজ্জ্বল ঠিকঠাক কথা বলেছে, ঠিকঠাক কথা বলেছে। আবার খুব খারাপ লেগেছে যখন চালের হাঁড়ির থেকে দিদিভাই চাল নিয়ে হাঁড়িতে করে ভাত বসাতে যাবে, তখন কণিকা বলল যে ওই তো চাল নিচ্ছে, ওই তো চাল নিচ্ছে, আমাদের রাঁধবে না, আর আমার ঘর থেকে চাল নিয়ে মেয়েকে খাওয়াবে ওই ওপরে গিয়ে। এই জায়গাটা কণিকা তুমি ঠিক করনি। দেখো, খাওয়া নিয়ে কোনোদিন কাউকে খোটা দিতে নেই, সেটা তুমি 100% জানো। উনি মা, ওনার কাছে তোমরা সবাই সমান। সুতরাং উনি তো সেদিনকে ঠিকই বলেছেন, তোরা ঝগড়া কর, আমি কি তোদের রান্না করব না, আমি সবার জন্যই রান্না করছি। তাহলে আজকে নিশ্চয়ই আর নতুন করে এক কথা বারবার বলতে হবে না। দিদিভাই যে হাঁড়িটা রেখে চলে গেল, ঠিকই করেছে, একদম ঠিক করেছে। তুমি বড্ড বেশি বলছিলে কণিকা, হাঁড়ি রেখে যাও, হাঁড়ি রেখে যে মানে চাল নিয়ে যাচ্ছে, ওই খাবে, এরম বলবে না, এরম কাউকে কোনোদিন বলবে না, এগুলো বলতে নেই। তোমার থেকে আবার তোমার ভালোবাসার লোকরা না, এগুলো দেখতেই খারাপ লাগছে, তাদের প্রত্যেকের খারাপ লাগছে, আমি বুঝতে পারছি এটা লাগার কথা, কিন্তু এগুলো করবে না, এগুলো কখনো করতে নেই। কাউকে খাওয়া নিয়ে অন্তত কাউরির সাথে কোটা দেবে না। আর সোনা, তোমাকেও বলছি, তুমি তোমার বাড়ি চলে যাও, এখন তো কোয়েলের পরীক্ষা হয়ে গেছে, বাড়ি গিয়ে হাজবেন্ডের সাথে থাকো, নাকি বরের সাথে
গট আপ মিট আপ সেট আপ করে এসছো, যেখানে নিয়ে একতলাটা দখল নিয়ে নেবো, ওরা তো উপরে থাকবে। দেখো তাই যদি হয় তাহলে তো অনেক কথাই বলতে হয়। তোমার মা তো বললেন এটাই 2 কাঠা জায়গা আছে। আর যখন কণিকারা বাড়ি করেছিল, উজ্জ্বল কণিকা, তখন মাকে বসিয়েই তো করেছিল। তখন তিনি বলেছিলেন ওদের তো সবার আছে। আর সোনা তুমিও তো বললে, তখন তো বলেছিলাম, কিন্তু এখন দরকার। সুতরাং এই যে টুকরো টুকরো জায়গাগুলো তোমরা নাটকীয় করে ফেলছো না, যার জন্যে না তোমাদের নিয়ে নিন্দেটাই হচ্ছে, ভালো কিছু আর হতে পারছে না। আরেকটু সিরিয়াস হও, ব্যাপারগুলো নিজেরা বসে আলোচনা করো, যে একটা করেই তো ভিডিও করছো, কোয়েল তো করে দিচ্ছে, তো সেই জায়গাটা আর একটু সিরিয়াস হও। কীভাবে নাটক করবে, কিভাবে ইনকামটা ভালো হবে, আর একটু সিরিয়াস হও, হয়ে তারপরে করো। দেখবে অনেক ছোটোখাটো ভুলগুলো তোমরা যেগুলো করছো, সবার কাছে যে নাটক মনে হচ্ছে, তোমরা তো পয়সার জন্য করছো, এটা স্বাভাবিক, ওয়াইটিতে চেয়ে গেছে। সুতরাং সেই জায়গাগুলো একটু ঠিক করে ফেলো ভাই। জায়গাগুলো ঠিক করলে, আমি কিন্তু কাউকে কুবুদ্ধি দিচ্ছি না, সুবুদ্ধি দিচ্ছি। যদি মনে হয় যে কুবুদ্ধি, কমেন্টস করে কেউ জানাবেন, অবশ্যই করবেন। অল টাইম সবার জন্য খোলা আছে। আর যদি মনে হয় সুবুদ্ধি, সেটাও অল টাইম সবার জন্য খোলা আছে। আমি এই জায়গাটাকে একটুখানি গুছিয়ে গাছিয়ে করতে বলছি, কারণ এসেছে যখন সবাই করছে, ওরাও করুক। বেঁচে থাকার জন্য পয়সার দরকার। কণিকারও ভিউজ পড়ে গেছে, সোনার ভিউজ অনেক কম, পয়সা সবার দরকার। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি কখনো বলবো না যে ওদের ভিউজ পড়ে গেছে খুব আনন্দ পাচ্ছি, না, কখনো হতে পারে না। আমি 2 পয়সা দিতে পারবো না, 5 পয়সা কেড়ে নেওয়ার অধিকার আমাকে কিন্তু ভগবান, মানে কাউরির অধিকার ঠাকুর আমাকে দেননি। সুতরাং ওদের ভিউজ পড়ে গেছে, ওরা ওদের সাধ্য মতন যা করে ওদের ভিউজ বাড়াতে পারে, ওরা ভালো থাকে, ওরা করুক। এখানে কোনো অবজেকশনের কোনো কারণ নেই, আমি তো তাই মনে করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তোমার কণিকা সোনা, তোমাদেরকে ভালো কথাই বললাম। আর উজ্জ্বল আজকে খুব সুন্দরভাবে কণিকার পাশে দাঁড়িয়েছে, এইটাই একটা প্রকৃত স্বামীর দায়িত্ব, কর্তব্য। এরকম হাজার হাজার স্ত্রী আছে যারা এইভাবে অত্যাচারিত, সত্যি অত্যাচারিত। সুতরাং সেইখানে দাঁড়িয়ে বলবো যে ননদ এসেই বললো যে আমার বাড়ির ভাগ দাও, আমি এখানে থাকবো, তুই কে বলার ভাইয়ের বউকে কথা বলার? না ভাই না, বিয়ে থা, সবাইকে বাবা মা অনেক খরচা করে মেয়েদের বিয়ে দেয়। সুতরাং তোমাদের তো ভাগ সেই সময় বাবা মার দেওয়া হয়ে গেছে, তাই না? বিয়ে দেওয়াটাও তো খরচা করেছে বাবা মা। তাহলে সোনা তোমাকে তো যখন বিয়ে দিয়েছে তখনই তো বাবা মা অনেক খরচা করেছে। যেটুকু আছে দেখছো তো ছোটো ভাইটা এইরকম, তাহলে কিসের জন্য? কারণ তোমাদের মধ্যে বন্ডিং অসম্ভব ভালো, আমি জানি। তোমরা ভাই উজ্জ্বলের জন্য প্রাণ দিয়ে দেবে, উজ্জ্বল কণিকার জন্য, মাতের জন্য। তাহলে কিসের জন্য এই নোংরামিটা করছো ভিডিও খুলে? ওই জন্যই বলছি, যখন শুরু করেছো পয়সার জন্য, তখন আরেকটু গুছিয়ে নাটকটা করো, গুছিয়ে করলে আমার মনে হয় যখন কেলেঙ্কারি বেরিয়েই গেছে, কারণ এখন ওয়াইটিতে এটা হয়েছে, ঘরের কেলেঙ্কারি না বার করলে ভিউজ আসছে না। সুতরাং সেটাকে ঠিক করে আরও গুছিয়ে করা, কারণ উজ্জ্বলের মাথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ও আরও নিশ্চয়ই স্ক্রিপ্টটা ভালো করে লিখতে পারবে, আরও গুছিয়ে তোমাদের অ্যাক্টিং করিয়ে নেবে। আর একটাই তো করে ভিডিও করছো, দেখো আরও সুন্দর করে দেবে। কোয়েলও ভালো করে ক্যামেরা করছে, ভালোই করছে, বেশ, ও ভালো ইউটিউবার হয়ে যাবে। চলো এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রি হয়ে যাচ্ছে, গুড নাইট, টাটা।